মা তার মেয়েকে খাওয়াচ্ছেন, সেই বাড়ির মালিক তার চাকরকে দিয়ে প্রতিদিন তার বাগানের আগাছা পরিষ্কার করায়। রিম্পা তার বোনকে দিয়ে রান্না করায়, রিম্পার বোনকে দিয়ে খাবার রান্না করানো হয়। তো এই ধরনের সেন্টেন্সগুলি কত সহজে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি পজিটিভ ভার্ব ইউজ করে, তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসি ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যেটা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থেকো। তো প্রিভিয়াস ক্লাসে আমি লেট, পারমিট, অ্যালাউ এই পজিটিভ ভার্বগুলি ইউজ করে বিভিন্ন ধরনের সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করতে করিয়েছি। তো যারা প্রিভিয়াস ক্লাসটি দেখোনি তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসটি দেখো, আর তাহলে পরবর্তী ক্লাস করতে তোমাদের সুবিধা হবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে ক্লাস শুরু করার আগে পজিটিভ ভার্ব সম্পর্কে তোমাদের একটি লাইন বলে দিই, যে পজিটিভ ভার্বটা কি সেটি আমরা প্রথমে একটু জেনে রাখা দরকার। যারা আজকে প্রথম ক্লাস দেখছো দেখো যে পজিটিভ ভার্ব হচ্ছে সেই ধরনের ভার্ব যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সাবজেক্ট নিজে কোনো কাজ করছে না, কাউকে দিয়ে কাজটি করাচ্ছে। তো সেইটি হচ্ছে কিন্তু পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব তো বিভিন্ন ধরনের পজিটিভ ভার্ব আছে, লেট, পারমিট, অ্যালাউ, মেক, হ্যাভ। তো আমি আগের দিন প্রিভিয়াস ক্লাসে যে লেট এবং পারমিট অ্যালাউ দিয়ে করিয়েছি, আজকে মেক দিয়ে করাবো। তো মেক কি, কোন ক্ষেত্রে আমরা এই মেক পজিটিভ ভার্বটি ইউজ করব? যখন সাবজেক্ট ফোর্সফুলি কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেবে, অর্থাৎ জোরপূর্বক কাউকে দিয়ে সাবজেক্ট যখন কাজ করিয়ে নেবে, সেক্ষেত্রে আমরা কিন্তু মেক এই পজিটিভ ভার্বটি ইউজ করি। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সাধারণভাবে না জেনেই মেক আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি। তো মেক যখন পজিটিভ ভার্ব হিসেবে সেন্টেন্স ইউজ করব, স্ট্রাকচারটা কেমন হবে দেখো। সাবজেক্ট প্রথমে থাকবে, তারপরে মেক থাকবে, মেককে আমরা টেন্স অনুযায়ী আমাদেরকে মেক প্লেস করতে হবে। তারপরে আমাদেরকে পার্সন অর্থাৎ যাকে দিয়ে কাজটি করানো হচ্ছে তার কথা উল্লেখ থাকবে, এবং তারপরে V1 ফর্মটি অর্থাৎ রুট ভার্বের যে রুট ফর্মটা, বেস ফর্মটা, সেটি আমরা প্লেস করব। তারপরে অবজেক্ট থাকলে আমাদেরকে প্লেস করতে হবে, না থাকলে আমাদের কোনো প্লেস করার প্রয়োজন নেই। তো দেখো প্রথম সেন্টেন্সটি, মা তার মেয়েকে খাওয়াচ্ছেন। তো দেখো মা জোর করে বা যে করেই হোক তার মেয়েকে খাওয়াচ্ছেন। তো এই সেন্টেন্সটি যদি আমরা মেক পজিটিভ ভার্ব ইউজ করে সেন্টেন্সটিকে বলি, তো সেন্টেন্সটি কি হবে? মাদার ইজ মেকিং হার ডটার ফিড। মাদার ইজ মেকিং হার ডটার ফিড। তো দেখো এবার আমরা সেন্টেন্সটি বুঝে নিই। মাদার, তো এখানে দেখো সাবজেক্ট মাদার, এবং তারপরে দেখো খাওয়াচ্ছেন। তো ব্যাপারটি প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ বর্তমান কালেই চলছে, সেজন্য ইজ মেকিং। তারপরে দেখো পার্সন অর্থাৎ কাকে, হার ডটার, এবং তারপরে দেখো V1 ফ্রম ফিড অর্থাৎ মাদার ইজ মেকিং হার ডটার ফিড। পরের সেন্টেন্সটি দেখো, রামরতন বাবু বাচ্চাদেরকে হাসান। তো রামরতন বাবু নিজে কিন্তু হাসির ব্যাপারটা করে না, বাচ্চাদেরকে হাসান। কিভাবে বলবে? রামরতন বাবু মেক্স চিলড্রেন লাভ। রামরতন বাবু মেক্স চিলড্রেন লাভ। তো দেখো সাবজেক্ট রামরতন বাবু, তারপরে বাচ্চাদেরকে হাসান, তো এটি সিম্পল প্রেজেন্ট টেন্সে, সেই জন্য মেক্স। তারপরে কাদেরকে? চিলড্রেন, এবং তারপরে দেখো V1 ফ্রম লাভ। পরের সেন্টেন্সটি দেখো, শিববাবু রাহুলকে তার বাবার কাছে চিঠি লিখিয়েছিলেন। অর্থাৎ শিববাবু নিজে চিঠি লেখেননি, রাহুলকে দিয়ে তার বাবার কাছে চিঠি লিখিয়েছিলেন। তো কিভাবে বলবে? শিববাবু মেড রাহুল রাইট আ লেটার টু হিজ ফাদার। শিববাবু মেড রাহুল রাইট আ লেটার টু হিজ ফাদার। তো দেখো শিববাবু এখানে সাবজেক্ট, এখানে লিখিয়েছিলেন, সেই জন্য সিম্পল পাস্টে রয়েছে, সেই জন্য মেকের যে V2 ফর্ম মেড, এখানে পাস্ট ফর্মটা মেড। তারপরে দেখো কাকে, পার্সন, এখানে দেখো রাহুলকে। তারপর দেখো V1 ফর্ম রাইট, কি লিখিয়েছিলেন? আ লেটার, অবজেক্ট, কাকে? টু হিজ ফাদার, তার বাবাকে। তো সেন্টেন্সটি এইভাবে মেক ইউজ করে আমাদেরকে কিন্তু বলতে হবে বা লিখতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, সেই বাড়ির মালিক তার চাকরকে দিয়ে প্রতিদিন তার বাগানের আগাছা পরিষ্কার করায়। তো কিভাবে বলবে? দ্য ওনার অফ দ্যাট হাউস মেক্স হিজ সার্ভেন্ট উইথ হিজ গার্ডেন এভরি ডে। The owner of that house makes his servant with his garden every day. তো দেখো এখানে সাবজেক্ট the owner of that house, প্রতিদিন করায়। তো সেই জন্য সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেই জন্য সিম্পল প্রেজেন্টের জন্য মেক্স। কাকে দেখো? হিজ সার্ভেন্টকে দিয়ে। তারপরে দেখো উইড, এখানে হচ্ছে ভার্ব, V1 ফর্মটি বসে গেল, হিজ গার্ডেন এভরিডে। এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে তোমাদেরকে বলতে হবে। পরের সেন্টেন্স দেখো, একটি অদ্ভুত খবর তাকে চমকে দিয়েছে। কিভাবে বলবে? আ স্ট্রেঞ্জ নিউজ মেড হার সারপ্রাইজড। আ স্ট্রেঞ্জ নিউজ মেড হার সারপ্রাইজড। তো দেখো, তাকে চমকে দিয়েছে, তো মেড হার কি চমকে দিয়েছে অর্থে সারপ্রাইজড।
পরের সেন্টেন্সটি দেখো, আমি তাকে এক কাপ কফি পান করিয়েছিলাম। আমি কিন্তু নিজে পান করিনি, তাকে দিয়ে এক কাপ কফি পান করিয়েছিলাম। তো এখানে মেক ইউজ করে সেন্টেন্সটি আমরা কিভাবে বলতে পারি? I made him drink a cup of coffee. I made him drink a cup of coffee. তো দেখো করিয়েছিলাম বলতে এখানে কিন্তু মেড এই পজিটিভ ভার্বটি ইউজ করা হচ্ছে পাস্ট ফর্মে। তারপরে দেখো কাকে হিম, তারপরে দেখো ড্রিঙ্ক ভি ওয়ান ফ্রম, কি পান করেছিলাম? এ কাপ অফ কফি। এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, রোহিত সবসময় তার ভাইকে দিয়ে তার ঘর পরিষ্কার করায়। রোহিত কিন্তু নিজে পরিষ্কার করে না তার ঘর, তার ভাইকে দিয়ে পরিষ্কার করায়। কিভাবে বলবে? রোহিত অলওয়েজ মেক্স হিজ ব্রাদার ক্লিন হিজ রুম। রোহিত অলওয়েজ মেক্স হিজ ব্রাদার ক্লিন হিজ রুম। তো দেখো রোহিত এখানে সাবজেক্ট, তো অলওয়েজ মানে সব সময়, এবং তারপরে দেখো এখানে কিন্তু মেক্স বসলো কারণ সেন্টেন্সটি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেই জন্য কাকে দিয়ে? হিজ ব্রাদার। তারপরে দেখো ভি ওয়ান ফ্রম ক্লিন হিজ রুম, তার ঘর পরিষ্কার করায়। তারপর সেন্টেন্সটি দেখো, রোহিতের ভাইকে দিয়ে সবসময় তার দাদার ঘর পরিষ্কার করানো হয়। এটি দেখো প্রথম সেন্টেন্সটেরই প্যাসিভ ফর্ম, অর্থাৎ মেকের প্যাসিভ ফর্মে আমরা কিভাবে লিখতে পারি? সেখানে কিন্তু যে করাচ্ছে কাজটি তার কথা উল্লেখ থাকে না, যাকে দিয়ে করানো হয় তার কথা কিন্তু উল্লেখ থাকে। তো রোহিতের ভাই যে কাজ করে তার কথাই প্রথমে আমাদেরকে এখানে প্লেস করতে হবে, অর্থাৎ ডুয়ার যে কাজটি করছে। তো রোহিতস ব্রাদার। তারপরে দেখো তাকে করানো হয়, তো প্যাসিভে করছি এবং এটা সিম্পল প্রেজেন্টে রয়েছে, সেই জন্য আমাদেরকে বি ভার্ব প্লেস করতে হবে প্যাসিভের জন্য। ইজ, অলওয়েজ এবং মেকের এখানে সবসময় ভি3 ফর্ম মেডই প্লেস করতে হবে, এবং তারপরে একটা টু আমাদেরকে প্লেস করতে হবে যখন আমরা প্যাসিভে সেন্টেন্সটি লিখবো। মেড টু ক্লিন হিজ ব্রাদার্স রুম। রোহিতস ব্রাদার ইজ অলওয়েজ মেড টু ক্লিন হিজ ব্রাদার্স রুম। তো দেখো এখানে ইজ প্লেস করা হলো কিসের জন্য? প্যাসিভ ভয়েসে রয়েছে বলে, এবং মেডের এখানে সবসময় ভি3 ফর্ম মেডই বসে, এবং তারপরে আমাদেরকে টু প্লেস করে ভি ওয়ান ফর্মটি আমাদেরকে লিখতে হয়। পরের সেন্টেন্সটিকে দেখো, রিম্পা তার বোনকে দিয়ে রান্না করায়। অর্থাৎ রিম্পা, এখানে রিম্পার কথা উল্লেখ আছে, এবং রিম্পা কি করে? নিজে রান্না করে না, তার বোনকে দিয়ে করায়। তো পজিটিভ ভার্ব এখানে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, কিভাবে বলবে? রিম্পা মেক্স হার সিস্টার কুক ফুড। রিম্পা মেক্স হার সিস্টার কুক ফুড। এখানে কিন্তু রিম্পার কথা সরাসরি উল্লেখ আছে, রিম্পা কাকে দিয়ে করায়? তার বোনকে দিয়ে, সেজন্য রিম্পা সাবজেক্ট। তারপরে দেখো মেক্স কাকে দিয়ে? অর্থে হার সিস্টার। তারপরে দেখো ভি ওয়ান ফ্রম কুক ফুড, কিন্তু সেন্টেন্সটি যদি এইভাবে থাকে, রিম্পার বোনকে দিয়ে খাবার রান্না করানো হয়। তো এখানে দেখো কে করাচ্ছে, অর্থাৎ সাবজেক্ট কে করাচ্ছে সেই তার কথা উল্লেখ থাকবে না, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস করলে আমরা সেন্টেন্সকে কিভাবে লিখতে পারি? রিম্পার সিস্টার ইজ মেড টু কুক ফুড। রিম্পার সিস্টার ইজ মেড টু কুক ফুড। তো দেখো এখানে রিম্পার সিস্টার অর্থাৎ ডুয়ার যে কাজ করছে তার কথা উল্লেখ করতে হয় প্যাসিভ ভয়েসে, এবং সেন্টেন্সে কোন টেন্সে রয়েছে? করানো হয়। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেজন্য ইজ এবং মেড, এখানে মেডই বসবে কারণ মেডের ভি3 ফর্ম মেড, যেহেতু প্যাসিভ ভয়েসে রয়েছে। তারপরে দেখো আমাদের একটা টু প্লেস করতে হবে, টু কুক ফুড। তো রিম্পার বোনকে দিয়ে রিম্পার খাবার রান্না করানো হয়। তো বাই রিম্পা এখানে উল্লেখ করা নাও করতে পারো তোমরা, বা করতে পারো। তো যে ক্ষেত্রে আমরা সাবজেক্টের কথা, অর্থাৎ কাকে দিয়ে কাজটি করানো হয়ে থাকে সেই তার কথা যখন আমরা উল্লেখ করব না, প্যাসিভে যখন লিখবো, তখন কিন্তু আমাদেরকে ডুয়ার, তারপরে কিন্তু টেন্স অনুযায়ী কি আমাদের কিন্তু প্যাসিভ ভয়েসে সেন্টেন্সটিকে এইভাবে লিখতে হবে। তো তোমরা দেখলে যে কত সহজে মেক এই পজিটিভ ভার্বটি ইউজ করে অ্যাক্টিভ এবং প্যাসিভে আমরা বিভিন্ন সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করলাম। তোমরা এই ধরনের সেন্টেন্স অবশ্যই একে অপরকে বলতে থাকো এবং নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে থাকো, আর এই ধরনের ক্লাস সবসময় করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।